হে ডার্লিং, তুমি এখনো তৈরি হওনি? আমি তো কখন তৈরি হয়ে গেছি। কিছুক্ষণ পর রাত 12টা বাজবে আর হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে, পার্টি শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি নাও। মা, আপনার ছেলে তো বাড়িতে নেই। ও না আসা অবধি আমি কোথাও যাব না, বাড়িতেই থাকবো। তোমার কোন ফ্যামিলিতে বিয়ে হয়েছে তুমি জানো? তোমার শ্বশুরের সাথে মুকেশ আম্বানির ওঠা বসা আছে, তোমার সেই ফ্যামিলিতে তোমার বিয়ে হয়েছে। মুকেশ আম্বানি আর নিতা তো আমার ছোটবেলাকার বান্ধবী। আমরা একই বেঞ্চে বসে পড়াশোনা করেছি, এমনকি একই বেঞ্চে বসে একসাথে টুকলিও পর্যন্ত করেছি। নিতা আম্বানি টুকলি করতো, আর আজও আমরা একই পার্টিতে একই সাথে দুজনের গলায় গলা মিলিয়ে কাঁধে কাঁধ ধরে ডান্স করি। তুমি ভুলে যেও না বৌমা, তোমার কোন ফ্যামিলিতে বিয়ে হয়েছে। হ্যাঁ মা, যাচ্ছি মা, আমি এক্ষুনি ড্রেস পরে আসছি। A few moments later. মা, আমি তৈরি হয়ে গেছি মা, এবার চলুন। আর একই ড্রেস পরেছো বৌমা? পোদ্দার বাড়ির বৌমা শাড়ি পরে পার্টিতে যাবে? তাহলে আমি কি পরবো মা? খোকা 13 নম্বর গার্লফ্রেন্ডটা সুইজারল্যান্ড থেকে যে ড্রেসটা এনে দিয়েছিল, সেই ড্রেসটা পরে তুমি আজকে আমার সাথে পার্টিতে যাবে। কি? আমার পরে 13 নম্বর গার্লফ্রেন্ড? হে ভগবান, আমার কি সর্বনাশ হলো গো, আমার পরে 13 নম্বর গার্লফ্রেন্ড। হে মেয়ে, চুপ চুপ চুপ। আমার কি হলো গো? বড় বড় লোকেদের তো ওসব হয়েই থাকে। আমারও তো বয়ফ্রেন্ড আছে 10টা, আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ড আছে 20টা। তা বলে কি আমরা এরকম করি? কি বললেন মা? বাবার 20টা, আমার হাজবেন্ডের 13টা? হ্যাঁ শোনো, বড়লোকেদের ওরকম একটা দুটো গার্লফ্রেন্ড থাকতেই পারে। তোমারও কিছুদিন পরে বয়ফ্রেন্ড হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আর আমারও বয়ফ্রেন্ড হবে? তাহলে মা আজ থেকে আমিও দেখিয়ে দেবো, হাম ভি কিসি সে কম নেই। A few moments later. ওয়াও, ইউ আর লুকিং গুড। চলো, তোমাকে আজকে আমি পার্টিতে নিয়ে গিয়ে শেখাবো স্ট্যান্ডার্ড আলা স্ট্যাটাস আলা ফ্যামিলি কাকে বলে। বলি ও খেদির মা, কালকে তো বছরের প্রথম দিন, তা আজকে পিকনিক করবি না? তা আমাদের বড়রা তো কোথাও নিয়ে যায় না, সারা বছর ঘরেই পচে মরতে হয়। তো চল না, কালকে তো বছর প্রথম দিন, তা আজকে আমরা সারাত্রি জেগে জেগে পিকনিক করি। হ্যাঁ, কালকে পিকনিক করলে হয়, কিন্তু সেই তো একই কাজ। রান্না করো, বাসন মাজো, কুটনো কাটো, তার থেকে ঘরে ডিম ভাত খেয়ে শুয়ে পড়লে কাজ দেখবে। আরে খেদির মা, পিকনিক মানে তো তাই, সবাই মিলে খাওয়া দাওয়া করা, কুটনো কাটা, রান্না বান্না করা, এতেই তো আনন্দ। হ্যাঁ, সে যা বলেছিস, পিকনিক মানে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করা, রান্না করা, কুটনো কাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করবো ক্ষণে। আজকে সারাত্রি জেগে আমরা পিকনিক করব, বছরের নতুন দিন পড়ছে বলে কথা। A few moments later. ও বাবা, কোমর টোমরগুলো সব ধরেই গেল। সকাল থেকে সেই কুটনো কাটা, রান্না বান্না করা, বাসন কোসন ধোয়া, খেতে ফেতে দেওয়া, উফ, তারপরে আবার নাচ করা, উফ। আমি বলেছিলাম পিকনিক টিকনিক করতে হবে না। দেখ দেখ কত বাসন পড়ে আছে। আমি বলেছিলাম, নাচন কোদন করে সব বাড়ি পালিয়েছে, এখন বাসন কোসন গুলো কে মাজবে শুনি? কি বলো খেদির মা, অতগুলো বাসন পড়েছি? ও খেদির মা, আমার পেটটা কেমন মোচড় মারছে গো পিকনিক খেয়ে। তুমি বরঞ্চ বাসনগুলো মাজো, আমি একটু ঘুরে আসছি। কি? আমি এখন বাসনগুলো বসে বসে মাজবো? এই জন্য আমি পিকনিক করতে চাই না। দূর, আমি এবার থেকে আর পিকনিকই করবো না।
ফাটছে। ও আরে আরে বোম ফাটছে মানে রাত 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার। এই দেখো শুনছো? শান্তিতে ঘুমোতেও দেবেন না। ওঠো শিগগিরই ওঠো, হ্যাপি নিউ ইয়ার। ওটা বোম ফাটেনি গো, ওটা অন্য কিছু ফেটেছে। এগুলো হচ্ছে ফুলকপির অ্যাকশন, বুঝেছো গিন্নি? এগুলো হচ্ছে ফুলকপির অ্যাকশন। 12টা বাজতে আর 2 মিনিট বাকি আছে। 2 মিনিট পরেই রাত্রি 12টা বাজবে। হ্যাঁ এইবার রাত 12টা বাজলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সুইট হার্ট। হ্যাপি নিউ ইয়ার। কাল সকালবেলা হাঁটতে যাবে, কালকে আবার খেন্তির মা আসবে না। কালকে হেঁটে হেঁটে এসে ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নেবে। আমি আবার কালকে মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। এখন ঘুমিয়ে পড়ো। কাল সকালে আবার হাঁটতে যেতে হবে, আর খেন্তির মা কাজে আসবে না, সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে। তারপরে মা ডাক্তারখানায় যাবে, সমস্ত কাজ আমাকেই করতে হবে। আমার আবার হ্যাপি নিউ ইয়ার।